প্রেম প্রেম ভাব প্রেমিকের অভাব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা টিউশন থেকে চলে এসেছিলাম রাজবাড়ি। তো প্রায় অনেক দিনই হয়ে গেল আমার রাজবাড়ি আসা হয় না, আর এখন এসে আমি দেখছি যে রাজবাড়ির একই বিধ্বস্ত অবস্থা। তো আজকে আমরা স্পেশালি এসেছি এই ঘাটে বসে একটু হাওয়া খেতে, একটু শান্তির জন্য। কিন্তু আমাদের তো স্পেশালি আমার তো কপাল এতটা ভালো না যে আমি সেটা পাবো। তো এখানে এসে দেখি বিহারীদের কিছু একটা রিচুয়ালস হচ্ছিল, যার জন্য এখানে অনেক লোক সমাগম, ভিড়, গান বাজনা, আওয়াজ সব ছিল, তাই একটুকু শান্তি তো ছিল না। তো সেই মুহূর্তে জাস্ট জলে একটু পা ভিজিয়ে স্বর্গ ফিল হচ্ছিল। প্রেম প্রেম ভাব প্রেমিকের অভাব। এখন আমরা বাড়ি যাব গাইস। এরা অনেক ফটোশুট করলো। এবার তো সেদিন ছিল 17th মে, আর এখানে ওরা এটাই বলছিল যে দুদিন পর মানে 19th মে আমাদের ইন্টারনাল এক্সাম, আর আমরা এরকম ঘুরে বেড়াচ্ছি। এখন হাওয়াটা ছাড়লো যখন আমরা চলে যাব। তো যাওয়ার ইচ্ছা না থাকলেও আমাদের এখান থেকে যেতে হতো, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন স্টেশনে চলে আসবে। আর এই লোক সমাগমের জন্য এখানে থাকার ইচ্ছা খুব একটাও ছিল না, বাট আমরা এটা ভেবে এখান থেকে যাই যে আমরা আরো একদিন এভাবে আসতে পারবো, আর আই থিঙ্ক ওই সময় এত লোক সমাগম থাকবে না। এন্ড আমি এখানে বসে বসে এটাই ভাবছিলাম যে তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব কেন করো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। তো স্টেশনে গিয়ে আমরা 25 টাকার আমুল কুল খেয়েছিলাম শেয়ারে, কিন্তু এখন বুঝছি না যে এই 5 টাকাটা আমরা কিভাবে ডিভাইড করব। তো যাই হোক, আমাদের পায়ে যেহেতু সর্ষে লাগানো, তার জন্য আমরা ওখানেও বসে থাকি না, আমরা উঠে যাই স্টেশনের ওপরে একটু হাওয়া খাওয়ার উদ্দেশ্যে। এই ঘাটটার জন্য এখানে খুব সুন্দর হাওয়া দেয়, কিন্তু ওপর থেকেই আমরা দেখতে পাই ট্রেন চলে আসে, আর তার জন্য দৌড়ে দৌড়ে নিচে নামি, কিন্তু ঠিকভাবেই আমরা ট্রেনটা পেয়ে যাই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।